আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। চার্লি কার্কের খুনি টাইলার রবিনসন আটক হয়েছেন, তার সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া গেছে এবং কিছু ক্ষেত্রে আমরা বলতে পারি হত্যাকাণ্ডের ইঙ্গিতও পাওয়া গেছে। ইউটায় এক বক্তৃতায় অনুষ্ঠানে রক্ষণশীল অ্যাক্টিভিস্ট চার্লি কার্ককে হত্যা করার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম টাইলার রবিনসন, যার কথা আগেই বললাম। তার বয়স 22 বছর। বৃহস্পতিবার রাতে দুদিন ব্যাপী অভিযান শেষে তাকে আটক করা হয়। কর্মকর্তারা বলছেন রবিনসন একাই এই হামলা চালিয়েছেন এবং তার কাছে থাকা অস্ত্র ও গুলির খোসার গায়ে লেখা অস্বাভাবিক বার্তাসহ বিভিন্ন প্রমাণ তাকে হত্যার সাথে সরাসরি যুক্ত করেছে এবং প্রমাণ করেছে তিনিই হত্যা করেছেন। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে রবিনসন বৃহস্পতিবার রাতে ইউটার ওয়াশিংটন কাউন্টির একটি শেরিফ অফিসে আত্মসমর্পণ করেন। ঘটনাস্থলটি ইউটা ভ্যালি ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে প্রায় 250 মাইল দূরে। এই ইউনিভার্সিটিতে কার্ককে গুলি করে হত্যা করা হয়। ইউটার জননিরাপত্তা কমিশনার বো মেসন জানান, গ্রেপ্তারের সময় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। মেসন বলেন, তাদের তদন্তকারীরা যখন সেখানে পৌঁছালেন তারা তার সাথে শান্তিপূর্ণভাবে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন এবং গ্রেপ্তারের পর প্রক্রিয়াটি সম্পন্ন করেন। তিনি পুরোপুরি সহযোগিতা করেছেন। ইউটার গভর্নর স্পেন্সার কক্স জানান, হামলার পর সন্দেহভাজনের এক আত্মীয় তাকে নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং এক পারিবারিক বন্ধুকে জানান। সেই বন্ধু পরে শেরিফ অফিসকে খবর দেন যে রবিনসন হয়তো স্বীকার করেছেন অথবা দৃঢ়ভাবে ইঙ্গিত দিয়েছেন তিনি কার্ককে হত্যা করেছেন। মেসন পরিবারের ভূমিকার প্রশংসা করে বলেন, তার পরিবার চমৎকার কাজ করেছে, তাকে ইতিবাচকভাবে আত্মসমর্পণে রাজি করিয়েছে। রবিনসনের বিরুদ্ধে এখন হত্যাকাণ্ড এবং বিচার কাজে বাধা দান সহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। সবগুলোই ফৌজদারি অপরাধ। আদালতের নথি অনুযায়ী রবিনসনের অতীতে কোনো অপরাধমূলক রেকর্ড নেই। তিনি 2021 সালে এক সেমিস্টার ইউটা স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। সেখানে তিনি প্রি ইঞ্জিনিয়ারিং মেজর হিসেবে ভর্তি ছিলেন এবং সেই অনুযায়ী কোর্স নেন। ভোটার তালিকায় তিনি রাজনৈতিকভাবে অনির্ধারিত বা আনঅ্যাফিলিয়েটেড হিসেবে নিবন্ধিত ছিলেন এবং ইনঅ্যাক্টিভ হিসেবে তালিকাভুক্ত, অর্থাৎ তিনি গত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেননি, যা ছিল তার প্রথম ভোট দেওয়ার সুযোগ। কর্তৃপক্ষ এখনও কোনো সরাসরি রাজনৈতিক বা চরমপন্থী যোগসূত্রের কথা বলেনি, তবে তার সোশ্যাল মিডিয়া কার্যক্রম বিস্তারিতভাবে তদন্ত করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, সার্ভেইলেন্স ভিডিওতে দেখা গেছে রবিনসনের ডজ চ্যালেঞ্জার গাড়িটি কার্কের অনুষ্ঠানের প্রায় 4 ঘন্টা আগে ইউটা ভ্যালি ইউনিভার্সিটির কাছে পৌঁছায়। হত্যাকাণ্ডের প্রমাণ হিসেবে রয়েছে আত্মীয়দের কাছে হত্যার ইঙ্গিত দেওয়া অনলাইন বার্তা এবং ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত বস্তু। গুলির খোসায় বিভিন্ন ধরনের বার্তা লেখা রয়েছে। এসব থেকেও হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। ঘটনার সবচেয়ে অস্বাভাবিক দিক হলো অস্ত্রের সাথে পাওয়া গুলির খোসায় খোদাই করা বার্তা। তদন্তকারীরা জানিয়েছেন, কয়েকটি গুলির খোসায় রাজনৈতিক স্লোগান, ইন্টারনেট মিম এবং গেমিং রেফারেন্সের মিশ্রণ ছিল। উদাহরণস্বরূপ বেলা চাও, একটি ইতালিয়ান ফ্যাসিবাদ বিরোধী গান থেকে নেওয়া এই শব্দ দুটি। হে ফ্যাসিস্ট ক্যাচ ব্যবহার না করা একটি গুলির খোসায় লেখা এই কথাগুলো রয়েছে। তিনটি কথা শব্দ। এটি পাওয়া গেছে। গভর্নর কক্স বলেছেন এ সম্পর্কে, এসব বাক্য রাজনৈতিক বার্তা, ইন্টারনেট সংস্কৃতি এবং গেমিং মিমের অদ্ভুত মিশ্রণে তৈরি করেছে। তদন্তকারীরা খুঁজে দেখছেন এইসব কি ব্যক্তিগত আদর্শ বিদ্রূপ নাকি ইচ্ছাকৃতভাবে ভুল পথে চালিত করার চেষ্টা। তবে একটি বিষয় এই বার্তা থেকে স্পষ্ট হয়েছে, তিনি ফ্যাসিবাদ বিরোধী ছিলেন, নিজেকে ফ্যাসিবাদ বিরোধী হিসেবে প্রকাশ করার চেষ্টা করেছেন, এরকম বার্তা আমরা দেখতে পাচ্ছি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং রক্ষণশীল আন্দোলনের প্রভাবশালী মুখ চার্লি কার্কের হত্যাকাণ্ড রক্ষণশীল মহলে শোক ও ক্ষোভের সঞ্চার করেছে। একই সাথে এটি উদারনৈতিক মহলেও আমরা দেখছি উদ্বেগ এবং রাজনৈতিক সহিংসতার জন্য তারা নানান ধরনের বার্তা দিচ্ছেন, যেন এই রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে না পড়ে আর বেশি। আমরা ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে বারবার বলার চেষ্টা করছে যে ঐক্য থাকা দরকার দেশবাসীকে, এরকম বলা হচ্ছে। এর মধ্যে কর্তৃপক্ষ জোর দিয়ে বলছে রবিনসন একাই হামলা চালিয়েছেন, তবে গুলির খোসায় লেখা রহস্যময় বার্তাগুলো কারণ ও উদ্দেশ্য নিয়ে আরও প্রশ্ন তুলছে।
তদন্ত এখনও চলমান। আইন প্রয়োগকারী সংস্থাগুলো রবিনসনের ডিজিটাল কার্যকলাপ, মানসিক স্বাস্থ্যের ইতিহাস এবং সম্ভাব্য প্রভাবও খতিয়ে দেখছে, যা তাকে এই হত্যাকাণ্ডে প্ররোচিত করতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।